হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর রাধার পরিবারে এখন সবাই ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। তখনই আমাদের রাধা ঘুম থেকে উঠে পড়ে। সকাল হয়ে গেছে, চলো উঠে পড়ি। আর ঘুমোবো না, আজকে বাড়িতে অনেক কাজ। আরে হ্যাঁ, আজ তো একটু বাজারেও যেতে হবে। বাড়িতে কোনো সবজি বাজার নেই, মাছ বাজার নেই। আরে গুড্ডুর বাবাটাকে বরং ডাক দিয়ে দিই, সকাল সকাল বাজারে গেলে কটা টাটকা মাছ পাবে। নইলে বেলা করে মাছ বাজারে গেলে সব পচা ধচা মাছগুলো নিয়ে আসবে। আরে ও গুড্ডুর বাবা ওঠো, সকাল হয়ে গেছে। আজকে কিন্তু মাছ বাজারে গিয়ে মাছ আনতেই হবে তোমাকে। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, উঠছি। রাতে ঘুমটা বেশ ভালোই হলো। হ্যাঁ, তা কি বলছিলে জানো? আরে হ্যাঁ, তোমাকে বাজারে যেতে হবে। বাড়িতে সবজি বাজার, মাছ বাজার কিছুই নেই, আনতে হবে। আরে হ্যাঁ রাধা, ঠিকই বলেছো। বাচ্চাগুলো কতদিন ধরে ডাল ভাত আর খেতে চাইছে না। আজকে বরং গিয়ে এক সপ্তাহ বাজার করে নিয়ে আসি, সব মাছ কিনে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চললাম। ঠিক আছে, যা যা ভালো মাছ পাবো সব নিয়ে আসবো। বাবা আমিও যাব, তুমি আমাকেও মাছ কিনতে নিয়ে যাও। তখনই গুড্ডুর আওয়াজ পেয়ে কুসুমও ঘুম থেকে উঠে পড়ে। আরে কি গুড্ডু আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে যে! আর বলিস না দিদি, ওর বাবাকে বাজারে যেতে দেখেছে, দেখ উঠে বসে আছে। ও বায়না ধরেছে যে বাজারে যাবে। কি করবে বলতো? আরে তা কি হয়েছে, যাক না ওর বাবার সাথে, পছন্দ মতো মাছ কিনে নিয়ে আসুক। তাছাড়াও বাচ্চাদের তো আজকে স্কুলও ছুটি। আরে হ্যাঁ, আজকে তো স্কুল ছুটি, আমরা তো ভুলেই গেছিলাম। চল আমরাও বাজার যাব আঙ্কেলের সাথে, আমরাও মাছ কিনতে যাব। হ্যাঁ আমিও যাব। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, তাহলে যাও। তোমাদের আঙ্কেল মনে হচ্ছে অনেকটা পথ এগিয়ে গেছে। যাও তোমরাও যাও, আর পছন্দ মতো মাছ কিনে নিয়ে আসো। হ্যাঁ আমিও যাব। হ্যাঁ গুড্ডু ভাই চল, আজকে তো আমি বড় সাইজের কাতলা মাছ কিনবো। আর আমি তো ভেটকি মাছ কিনবো। আর আমি আমার পছন্দের চিংড়ি মাছ কিনবো। চল গিয়ে আমরা মাছ কিনে নিয়ে আসি আঙ্কেলের সাথে। আরে হ্যাঁ, আজকে তোদের বাড়িতে ঘুমিয়ে কিন্তু আমার অনেক মজা লেগেছে। আর হ্যাঁ, কেলটু দাদা কি নাক ডাকে রাতে ঘুমোলে। কেলটু দাদার মা বাড়িতে নেই, তাই কেলটু দাদা আমাদের বাড়ি ঘুমিয়েছিল। চলো, সবকটা বাচ্চা তো বেরিয়ে গেল তার পেছন পেছন মাছ কিনতে। চলো, আমি এই ফাঁকে মাধুরীকে কটা ঘাস দিয়ে দিই। আরে মাধুরী, এনে ঘাস খা। আরে ঘাসটা পড়ে গেল পাশে, তারা তুলে দিচ্ছি। এই নে, ঘাসটা খেয়ে নে, ঠিক আছে? তারপরে তোকে আজকে নদীতে নিয়ে গিয়ে স্নান করিয়ে আনবো। এই মাধুরীকে যেদিন স্নান করানোর দিন থাকে, আমি তো পুরো ক্লান্তই হয়ে যাই। চিন্তা করিস না রাধা, আমিও যাব তোর সাথে স্নান করাতে। চলো বাচ্চারা, তাহলে ঝটপট করে চলো আমার পিছন পেছন। কেউ কিন্তু আবার হারিয়ে যেও না, ঠিক আছে? বাজার অনেকটা দূরে। হ্যাঁ আঙ্কেল, চলো আঙ্কেল, আমরা মাছ কিনতে যাব, বড় বড়। চলো, বাজারে তো এসে গেছি। এই তো, বাহ, সকাল সকাল এসে ভালোই হলো। বাজারটা খুব বেশি ভিড় হয়নি এখনো, আর সব টাটকা মাছও দেখতে পাচ্ছি। আর এখানে গুড্ডু বসে বসে মাছ দেখছে। আরে গুড্ডু সোনা, তুই তো দেখছি আমার আগে এসেই মাছের দোকানে বসে রয়েছিস। আরে ও দাদু, মাছ কত করে দিচ্ছ গো? দেখে তো মনে হচ্ছে ভালোই ফ্রেশ আর টাটকা। আরে হ্যাঁ খুব ভালো মাছ, নাও, অনেক স্বাদের মাছ এগুলো। এই তো 200 টাকা করে কিলো এই পমফ্রেট মাছগুলো। আর এই ইলিশটা 1200 টাকা কিলো। আর চিংড়িগুলো 300 টাকা কিলো। নাও, খুব ভালো, ফ্রেশ, একদম টাটকা। এই সকাল সকাল মাছগুলো সব ফ্রেশই থাকে, সব জ্যান্ত। হা, আমাকে বোকা বানাচ্ছ? ইলিশ মাছ কি কখনো জ্যান্ত হয় নাকি? আরে জ্যান্ত মানে ভীষণ টাটকা, পুরো একদম পদ্মার ইলিশ, বুঝলে তো? বাবা, আজকে আমরা সব মাছ কিনে নেবো এই দাদুটার কাছ থেকে। দেখো দাদুটার কাছে কত ভালো ভালো মাছ। এখানে পমফ্রেট মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, সব ভালো। আরে হ্যাঁ দাদু ভাই, অনেক ভালো মাছ, সব নিয়ে নিতে বলো বাবাকে। ঠিক আছে, নাও দাদু, তোমাকে 500 টাকা দিলাম, এই মাছগুলো সব দিয়ে দাও আমাকে। আরে 500 টাকা এতগুলো মাছ দিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, দাও দিয়ে দিচ্ছি। তারপরে লোকটি 500 টাকায় গুড্ডুর বাবাকে সব মাছ দিয়ে দেয়। আরে বাপরে, দেখো কত সবজি বাজারও বসে গেছে। হে প্রিয়া, চল আমরা গিয়ে দেখি মাছগুলো, কি মাছ কিনলো আঙ্কেল।
ওয়াও, আঙ্কেল তো দেখছি আমার ফেভারিট চিংড়িও কিনেছে। আজকে এগুলো রাধা আন্টিকে ফ্রাই করতে বলবো। আমার তো ফিশ ফ্রাই খেতে ভীষণ ভাল লাগে। ও দাদু, তুমি মাছগুলো তাড়াতাড়ি প্যাকিং করে দাও না। আরে হ্যাঁ, কত মাছ কিনেছি আঙ্কেল। হি হি হি, আজকে তো আমার ফিশ ফ্রাই খাওয়া হবে। কি মজা কি মজা। রোজ রোজ ডাল ভাত খেতে আর ভালো লাগে না, আজকে তো ফিশ খাবো। সকাল সকালই রাধা আন্টিকে বলবো ফিশ ফ্রাই করে দিতে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও, এক্ষুনি আমি মেপে একদম ব্যাগে ভরে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে দাদু, এবার আমরা আসছি। চলো বাচ্চারা, চলো চলো, আমাদের যেতে হবে। বাড়িতে গিয়ে আবার তোমার রাধা আন্টি রান্না বসাবে, তারপরে খেয়ে আমাকে আবার কাজে বেরোতে হবে। চলো চলো, খুব লেট হয়ে গেল। এই বাচ্চারা আমার পিছু পিছু আসলো দেখে লেট হলো। চলো চলো, এবার আমরাও চলে যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে চল, বাড়িতে গিয়ে গরম গরম ফিশ ফ্রাই খাবো। হা হা হা, কি মজা। ওয়াও, আজকে ব্রেকফাস্টে ফিশ ফ্রাই। বাহ, আজকে আমার সব মাছ বিক্রি হয়ে গেল, ভালোই হলো। 300 টাকা লাভ করেছি আমি। চলো, এবার আমি তাড়াতাড়ি করে দোকানটা ধুয়ে ধুয়ে টুয়ে উঠে পড়ি। কত কাজ, আবার কতগুলো মাছ নিয়ে বসতে হবে আমাকে কালকে। কি রে দিদি, গুড্ডুর বাবা কখন বাজারে গেছে, এখনো আসছে না দেখ। আর বলিস না রাধা, তুই পিছু পিছু বাচ্চাগুলোকে পাঠিয়েছিস তো, তার জন্যই দেখ এত লেট হচ্ছে মনে হচ্ছে বিশ্বজিৎ ভাইয়ের। তখনই গুড্ডুর বাবা বাজার থেকে চলে আসে। আরে রাধা, নাও নাও, দেখো বাজার থেকে মাছ এনেছি, পুরো 1 সপ্তাহের মাছ। নাও, আজকে সব ফ্রাই করো তো, কয়েকটা করে বের করে। ও, আজকে ফিশ ফ্রাই খাবে? ঠিক আছে ঠিক আছে, তাহলে রাখো, আমাকে আবার কাটতে হবে মাছগুলো সব। আচ্ছা ঠিক আছে, আমি স্নানে যাচ্ছি, তুমি বরং মাছগুলো একদম কেটে ধুয়ে রান্না করে রাখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও তুমি স্নান সেরে আসো, ততক্ষণে এসে দেখবে আমার ফিশ ফ্রাই করা হয়ে গিয়েছে। এ দিদি, তুই মাছগুলো ঝটফট করে কেটে দে না। আরে হ্যাঁ রে রাধা, দাঁড়া দাঁড়া, আমি তোকে সবকটা মাছ কেটে কুটে রেডি করে দিচ্ছি, তুই শুধু রান্না চাপাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে উনুনটা ধরিয়ে দিই। তারপর এখানে মাছ কাটা হয়ে গিয়েছে। চলো, এবার নুন হলুদটা মাখিয়ে নিতে হবে মাছে ভালো করে। ভালো করে যদি মাছে ফিশ ফ্রাই যদি মশলায় না দিই, তাহলে তো একদমই টেস্টি লাগবে না। আর গুড্ডুটা তো একদমই খেতে চায় না কাঁটাওয়ালা মাছ, ও শুধু মনে হচ্ছে চিংড়ি মাছগুলোই খাবে। আরে হ্যাঁ রে রাধা, কিন্তু এই পমফ্রেট মাছগুলো খুব সুন্দর, কিন্তু কত টাটকা আর ফ্রেশ বলতো। বিশ্বজিৎ ভাই অনেক দাম দিয়ে কিনে নিয়ে এসছে মনে হচ্ছে। আরে হ্যাঁ রে দিদি, এই ধরনের মাছগুলো তো বাজারে একটু বেশি দাম হয়। চলো, এবার নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবার সুন্দর করে মিক্স করে নিতে হবে। দিদি, তুই উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দে তো, ততক্ষণে আমি মাছটাকে সুন্দর করে একটু ম্যারিনেট করে নিই, ঠিক আছে? আচ্ছা রাধা বোন, ঠিক আছে। এই নে রাধা, আমি উনুন ধরিয়ে দিয়েছি। হ্যাঁ দিদি, ভালো করেছিস। চলো, এবার কড়াইটা বসিয়ে দিই। এই কড়াইটাতেই আজকে মাছ ভাজা হবে। মাটির কড়াইয়ে মাছ ভাজা অনেক টেস্টি লাগবে। চলো, কড়াইটা তো মনে হচ্ছে গরম হয়ে গেছে, এখন কড়াইতে একটু তেল ঢেলে দিতে হবে। ওয়াও মাম্মা, তুমি কত ফাস্ট, তুমি কি সুন্দর রান্না চাপিয়েও দিলে। হ্যাঁ গুড্ডু সোনা, তোমার বাবা খেয়ে কাজে বেরোবে তো, তাই ফিশ ফ্রাই করে দিচ্ছি ঝটপট করে। প্রথমেই রূপচাঁদা মাছগুলো ভাজা হোক। মাম্মা, একটা রূপচাঁদা আর একটা পমফ্রেট ফিশ আমার জন্য ভাজবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবকটাই তো ভাজবো। তোর বাবা 1 সপ্তাহের মাছ একবারে নিয়ে এসেছে, কতদিনে শেষ হয় দেখিস। চলো, মাছটা দিয়ে দিয়েছি কড়াইতে। ওয়াও, কি সুন্দর স্মেলও বেরোচ্ছে। আরে এখনো তো ভাজা সম্পূর্ণই হলো না, এখনই গন্ধ পেয়ে গেছিস তোরা। আরে রাধা আন্টি, তোমার হাতে রান্নার কোনো তুলনা হয় না, তুমি একবারেই সুন্দর করে রান্না করো, দারুণ খেতে লাগে। আরে রাধা, ঝটপট করে দাও, কাজে বেরোতে হবে তো আমাকে। এই তো গুড্ডুর বাবা, হয়ে গিয়েছে, দাঁড়াও, মাছটাকে এবার আমাকে উল্টে দিতে হবে। বাহ, তেলটা তো দারুণ গরম হয়েছে। চলো দেখি তো, লেগে যায়নি তো? আরে বাহ, কড়াইতে তো একটু লেগে ধরেনি মাছটা। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে দেব। এই তো মাছটা ভাজা হয়ে গেছে অর্ধেক, দারুণ লাগছে কিন্তু। চলো, এই মাছটা ভাজা হয়ে গেছে, এটা এবার নামিয়ে নিই। ওয়াও মাম্মা, এই মাছটা ভাজা হয়ে গেছে, আমাকে দাও। না শোনা, এত বড় মাছ তুমি খেতে পারবে না, তাছাড়াও ওই মাছে কাঁটা আছে। তোমাকে আমি চিংড়ি মাছগুলো ভেজে দিচ্ছি। ওকে ওকে, তাড়াতাড়ি করে তাহলে চিংড়ি মাছ ভেজে দাও, আমরা চিংড়ি মাছ ভাজা খাবো। চলো, এখানে তো আমার চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। বাচ্চাদের আর তর্স হয়েছে না, ওদেরকে দিয়ে দিই। কতদিন মাছ খায় না ওরা, আজকে পেয়েছে।
তারপর এখানে রাধা বাচ্চাদেরকে সব মাছগুলো ভেজে দেয়। ওয়াও, দেখতে কত টেস্টি লাগছে রাধা আন্টি। আরে রাধা, দাও দাও আমাকে মাছটা দাও, তাড়াতাড়ি করে খেয়ে আমি কাজে বেরিয়ে যাই। আর অনেক দিন পর মাছ খেতে বেশ ভালোই লাগবে। সকাল সকাল গিয়ে একদম টাটকা ফ্রেশ ফ্রেশ কিনে নিয়ে এসেছি। আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা, দাঁড়াও, তোমাকে গরম গরম এই পমফ্রেট মাছটা দিচ্ছি ভাজা। কত বড় মাছটা, তুমি একা খেও না, আমার জন্য একটু রেখো। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, আমি এত বড় মাছটা একা কখনোই খাবো না, তোমার জন্য অবশ্যই রাখবো। বাচ্চারা তোমরা বসে আছো কেন? নাও নাও, খেয়ে নাও। এই দিদি নে, তুইও ফিশ ফ্রাই খেয়ে নে সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ রাধা, খাচ্ছি। তারপর রাধারা সবাই মজা করে তাদের মাছ ভাজা খেতে থাকে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।